যৌথ বাহিনীর অভিযানের ঘোষণার পর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা। খুলেছে সব ধরনের শিল্প কারখানা। নিরাপত্তা জোরদারে কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কারখানাগুলোতে চলছে উৎপাদন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কাজে যোগ দিয়েছেন নারী পুরুষ শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে টঙ্গী এলাকায় একটি কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। ডিপিজেড সহ শিল্পাঞ্চলে প্রায় সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সোমবার রাতে পোশাক কারখানা নিরাপত্তায় যৌথ বাহিনীর অভিযানের কথা থাকলেও তা হয়নি। এর আগে শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কারখানাগুলোর কি পরিস্থিতি জানাবেন? শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন কিনা, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? দেখুন, নিরাপত্তার ব্যবস্থা যদি আগে বলি সেক্ষেত্রে দেখা গেছে যে সকাল থেকেই কোনাবাড়ি, গাজীপুরের সদর সহ বিভিন্ন এলাকায় কিন্তু শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ আমরা দেখেছি এবং সেখানে তারা সতর্ক অবস্থানে আছেন এবং সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন এবং নারী পুরুষ সহ সব শ্রেণীর এখানে যারা শ্রমিক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। ফলে যে কর্মচাঞ্চল্য প্রতিদিনের মতো যেটি থাকে সেই কর্মচাঞ্চল্য কিন্তু রয়েছে কারখানা এলাকাগুলোতে এবং কারখানার এখনও যে শ্রমিকরা ভিতরে আছেন তারা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই এখানে কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা মোটা দাগে বলা চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। শুধু বিক্ষিপ্তভাবে টঙ্গীর ২৭ এলাকায় এখানে চাকরি প্রার্থী কয়েকজন ৩০ থেকে ৪০ জন লোক সেখানে কারখানা এলাকায় গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছিল, তখন পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এছাড়া গার্মেন্টস মালিক পক্ষ কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? যদিও গতকাল দেখুন, মালিক পক্ষের সঙ্গে আমি কয়েকজনের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তাদেরকে আমরা ফোনে পাইনি এবং একজন কর্মকর্তা যেটি বলছেন যে কারখানায় যেভাবে তারা নিরাপত্তা সরকারিভাবে দেওয়া হয়েছে এবং তারা নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত থাকার কারণেই আছে, কিন্তু কারখানাগুলোতে শ্রমিকদেরকে কাজে যোগ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং কারখানা খোলা রেখেছেন এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যদি সজাগ তৎপরতা থাকে এবং তারা যদি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সেটি যদি তারা পান, সেক্ষেত্রে যে পোশাক কারখানার যে চলমান যে সহিংসতা বা আন্দোলন হয়েছে গতকাল, সেটি থেকে এই কারখানাগুলোকে তারা রক্ষা করতে পারবেন বলে এখানকার কর্মকর্তারা মনে করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন তারা যেন এই বিষয়টি দেখেন যে এবং শ্রমিক নামধারী বা শ্রমিকের ছদ্মবেশে কেউ যেন এই খাতকে অস্থিতিশীল করতে না পারে, সেই ব্যাপারে গোয়েন্দা নজরদারি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং হস্তক্ষেপ তারা কামনা করেছেন এবং তারা বলছেন যে বিগত আন্দোলন, সহিংসতা, কারফিউ সহ নানা কারণে এমনিতে তৈরি পোশাক কারখানার যে শিল্প উৎপাদন বা এখানে এবং সাম্প্রতিক বন্যাও এখানে কিন্তু কিছুটা নেতিবাচক রয়েছে উৎপাদন প্রক্রিয়া। তারা আশা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যদি সর্বতোভাবে তাদেরকে সহযোগিতা করেন তাহলে তারা কারখানা শতভাগ খোলা রাখতে পারবেন। আবুল হাসান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু সাভারের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের কারখানাগুলোর পরিস্থিতি জানাবেন। পুরোদমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, কোথাও কোনো শ্রমিক অসন্তোষ আছে কি? দেখুন, সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের প্রায় সকল পোশাক কারখানাগুলিতে কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতো উৎপাদন শুরু হয়েছে এবং শ্রমিকরা কিন্তু স্বাভাবিক দিনের মতো কারখানাগুলোতে প্রবেশ করেছে বলে আমরা পুলিশ এবং শ্রমিক নেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং গত কয়েকদিন ধরে সাভার শিল্পাঞ্চলে আমরা কিন্তু দুই ধরনের অসন্তোষ দেখতে পেয়েছি। এক ধরনের অসন্তোষ ছিল যে কারখানায় যে সকল কর্মরত শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের কিছু দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করে যাচ্ছিল এবং অপর একটি পক্ষ ছিল যারা চাকরি প্রত্যাশী, তারা কিন্তু বলছিলেন যে বিভিন্ন কলকারখানায় কিন্তু
পুরুষদের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দিয়ে নারী শ্রমিকদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু তারা যে এই যে বৈষম্য, সেটি কিন্তু তারা বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে তারা বলছিলেন নারী পুরুষ সম অধিকার দিয়ে যেন সমান সংখ্যক ভাবে কারখানাগুলোতে নিয়োগ দেওয়া হয়। এই দুটি বিষয় নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে আমরা অসন্তোষ বা আন্দোলন কর্মসূচি দেখতে পেয়েছিলাম। এরই জের ধরে আমরা দেখতে পেয়েছিলাম গত সপ্তাহে থেকে গতকাল পর্যন্ত সাভার শিল্পাঞ্চলের 3 থেকে 4টি পোশাক কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। আমরা যতটুকু খবর পেয়েছি সেখান থেকে আজকে 2টি কারখানা কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতো খুলে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং যে কর্মরত যে শ্রমিকরা রয়েছেন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কারখানা কর্তৃপক্ষ অনেকটাই মেনে নিয়েছেন বলে শ্রমিক নেতাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা সাভার শিল্পাঞ্চলে কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাইনি। তবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের শ্রমিক অসন্তোষকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা, কেউ যদি অতিরিক্ত বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ এবং থানা পুলিশ। আমরা গতকাল আশুলিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মাসুদুর রহমান, তার সাথে কথা বলে জানতে পেরেছি সাভার সহ আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন আজকে সকাল থেকে রয়েছে। প্রায় 300 অতিরিক্ত পুলিশ সদস্য এই সাভার শিল্পাঞ্চলে রয়েছে, যারা সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন এবং কোনো ধরনের বহিরাগত কেউ যদি এই পোশাক খাতকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাইনি। রুবেল আহমেদ, আপনাকে ধন্যবাদ। গাজীপুর এবং সাভার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।